জীবন্ত হয়ে এখানে এসেছি, কিন্তু আজ আমার ভাইরা কবরে। এটা শুধুমাত্র আজকে কোটা আন্দোলনের শহীদদের জন্য নয়, যারা বিগত 15 বছর যাবৎ এই আন্দোলনকারীদের নিয়ে যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কবরে গেছে, তাদের প্রতি শুরু আমি আজকে জীবন্ত এখানে হয়েছি। কিছু কথা না বললে নয়, আজকে শুধুমাত্র কোটা আন্দোলন করতে গিয়ে যারা আমাদের মুখ চিপে ধরে, যারা আমাদের ভাইদের উপর গুলি করে হত্যা করেছে, তাদের কথা তাদের স্মরণের জন্য আমি আজকে উপস্থিত হয় নাই। আমি উপস্থিত হয়েছি যারা ক্ষমতার শুরু থেকে আমার ওই বিডিআর হত্যা করে 15 বছর যাবৎ বিচার করে নাই, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আমি আজকে এখানে উপস্থিত হয়েছি যারা সীমান্তে ফেলানির হত্যা করে ঝুলিয়ে রেখে নিশ্চুপ থেকে এখনো পর্যন্ত বিচার করে নাই, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। যারা বিগত 15 বছর যাবৎ যারা আমার মুখের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, মানবতার কথা বলতে দেয় নাই আমাকে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি। আজকে এখানে আমি উপস্থিত হয়েছি যারা গার্মেন্টসে তাদের অধিকারের কথা বলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলার জন্য উপস্থিত হয়েছি। যারা আজকে মাঠে ময়দানে পাড়ায় মহল্লায় মসজিদে স্কুলে বিশ্ববিদ্যালয়ে জুলুমবাজদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যারা আমার শিক্ষক, আমার মসজিদের ইমাম, আমার স্কুলের ভাই, আমার অভিভাবক সবাইকে হত্যা করেছে, তাদের বিচার না করে তাদের ওই জুলুমবাজদের বিরুদ্ধে কথা বলতে আমি এখানে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমি এখানে উপস্থিত হয়েছি যে সাংবাদিক ভাইকে সাগর রুনিকে হত্যা করে এখনো তার বিচার করে নাই, সেই বিচারের চাইতে আমি আজকে এখানে তাদের অধিকার আদায়ের জন্য আজকে এখানে আমি আন্দোলনে এসেছি। আজকের এই আন্দোলন কোনো সাধারণ শিক্ষার্থী আন্দোলন নয়, আজকের এই আন্দোলন জনসাধারণ, রিক্সাওয়ালা, আমার শ্রমিক ভাইদের আন্দোলন। বঙ্গবন্ধু কি শিখিয়ে গেছিল, যেখানে জুলুম দেখবা সেখানে তার বিরুদ্ধে অন্যায়, যেখানে অন্যায় দেখবা সেখানে তোমরা রুখে দাঁড়াবা। আজকের ওই শিক্ষা দীক্ষিত হয়ে আমরা এখানে এসেছি। যারা ওই শিক্ষা থেকে তারা নিতে পারে নাই, যারা বিচ্যুত হয়েছে, তারা হত্যাকাণ্ড করেছে। আমার ভাইয়ের, আমার মায়ের যারা বুক খালি করেছে, তাদের বিচার চাইতে আমি এখানে আজকে উপস্থিত হয়েছি। যে পুলিশ ভাইদেরকে মেরে আজকে তাদেরকে বলা হচ্ছে আমরা নাকি তৃতীয় পক্ষ মেরেছে, আমার পুলিশ ভাইদেরকে নাকি তৃতীয় পক্ষ মেরেছে। এই হত্যাকাণ্ড যারা শুরু করেছে, যে হুকুমদাতা পুলিশকে বলেছে আমার ছাত্র ভাইদেরকে গুলি করার জন্য, তার বিরুদ্ধে বিচার চাইতে আমি এখানে আজকে উপস্থিত হয়েছি। আমাদের সাধারণ শিক্ষার্থী কেউ আগুন জ্বালা পড়ে কেউ ছিল না, বাইরে থেকে তৃতীয় পক্ষ বলে ওই পুলিশ সদস্য বারাটিয়া বাহিনীরা পোশাক ধারণ করে আমার সাধারণ শিক্ষার্থী ভাইদেরকে গুলি করে হত্যা করেছে, তাদেরকে কবরে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকে হত্যার বিষয় নিয়ে খেলা হয়, কিন্তু আমরা দেখেছি, আমরা রাজপথে থেকে সংগ্রাম করেছি, আমরা দেখেছি কতজন মরেছে। সেই রায়ের বাজার কবরস্থানে গেলে দেখা যাবে কয়জন ভাই ওখানে তাদেরকে পরিচয়বিহীন খবর দেওয়া হয়েছে। আজকের এই যে এখানে যারা আছে সবাই আছে আমরা মুসলিম। আজকে শুধুমাত্র 15 বছরের কথা বললে হবে না, স্বাধীনতার পর থেকে যে জুলুমবাজ আমাদেরকে সাধারণ মানুষদেরকে জুলুম করেছে, সবটুকু আদায় ফিরে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে। থেকে আমার সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে নাই কেন, তারা বলে গেল আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তারা কেন এই আন্দোলন ছাত্রলীগরা মোকাবেলা করবে? কেন তারা নৈরাজ্য সৃষ্টি করলো? কেন তারা রাজনৈতিকভাবে মোকাবেলার কথা বলে সাধারণ শিক্ষার্থীদেরকে গণহারে গ্রেপ্তার করে এই আন্দোলনকে আবার সারা বাংলাদেশে সরিয়ে দিয়েছে? এই আন্দোলন সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজকের আমার এই প্রতিচ্ছবি শুধুমাত্র শহীদ ভাইদের জন্য, কোটা আন্দোলনের শহীদকারী নয়। 75-এর পর থেকে 71-এর পর থেকে যারা জুলুম করে বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে, সাধারণ অভিভাবকদেরকে হত্যা করেছে, সমস্ত হত্যার বিচার চাইতে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি।